আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের টিউটোরিয়ালে আমরা দেখব লিওনার্দো এআই দিয়ে আপনি কিভাবে একটি সুন্দর টি শার্ট ডিজাইন তৈরি করে ফেলতে পারেন। সো টি শার্ট ডিজাইন তৈরি করার জন্য আমরা এখানে একটি কমান্ড লিখে দিয়েছিলাম এআই জেনারেশনের। এখানে এসে এর আগে আমি একটু বলে নিচ্ছি, আপনাদের যদি লিওনার্দো এআই অ্যাকাউন্ট না খোলা থাকে তাহলে আমাদের এই সিরিজের ফার্স্ট ভিডিওটি দেখে আসবেন, তাহলে আপনারা ওই ভিডিওটি দেখে দেখে অ্যাকাউন্ট খুলে ফেলতে পারবেন। সো এখান থেকে আমরা চলে আসি, আমরা কি নিয়ে ডিজাইনটা করছি, রাইট? সো ডিজাইনটার এখান থেকে হচ্ছে আমরা ডগ ওয়াক গোস্ট টি শার্ট ডিজাইন স্টাইল এটা লিখে আমরা দিয়ে দিয়েছি, এবং এখানে আমাদের প্রমোট ম্যাজিক ভার্সন 2 ছিল, দুইটা জেনারেশন করেছি, এবং এখান থেকে হচ্ছে 1024 ছিল, এতটুকুই জাস্ট। ওকে, সো এবং এখানে জেনারেট দেওয়ার পর দেখেন দুইটা ফ্যান্টাস্টিক ডিজাইন দিয়েছে, এবং এখানে আমি কনসেপ্টটা কি আমি সেটাও একটু বলে দিচ্ছি। যেমন এখানে দেখেন এই কনসেপ্টটাও খুব সুন্দর, এই কনসেপ্টটাও খুব সুন্দর। সো আমরা যে কোনো একটি নিয়ে আগাবো, আমি এইটি নিয়ে আগাবো, ঠিক আছে? সো এখান থেকে আমি যেটা নিয়ে ডিজাইনটা করব, সো আমি ওয়াক অর ট্রিট এরকম টাইপের একটা টি শার্ট ডিজাইন করবো। সো এই টি শার্ট ডিজাইনের উদ্দেশ্যটা কি? ওয়াক অর ট্রিট মানে তুমি আমাকে ট্রিট দিবা, না হলে তুমি দৌড়াবা আমার কাছ থেকে। এটা হচ্ছে হ্যালোউইনের সময় ম্যাক্সিমাম ক্ষেত্রে বাচ্চারা কি করে, মানুষের বাসায় গিয়ে 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 নক করে যে তুমি আমাকে একটা ক্যান্ডি দাও, অথবা তুমি আমাকে ট্রিট দাও, না হলে আমি তোমাকে দৌড়ানি দিব, বা তোমাকে আমি ভূতের অভিশাপ দিয়ে দিব, এরকম টাইপের কথাটা বলে, হ্যাঁ? সো এই জন্য আমরা এখান থেকে কুকুরের যারা অ্যানিম্যাল লাভার তাদের জন্য আমরা এটা করেছি ওয়াগ। ওয়াগ মানে কি? কুকুর একটু দৌড়ানি দিবে। যেমন দেখেন, ওয়াগ মানে কি? কুকুরটা একটু লেজটা উপর দিক দিয়ে লড়াইয়া সে একটা দৌড়ানি দেয়, মানে একটু এংরি স্টাইলে একটা দৌড়ানি দেয়, ঠিক আছে? সো আমি এখান থেকে আমাদের কনসেপ্টটা হচ্ছে, তুমি যদি ট্রিট না দাও তাহলে তুমি একটা দৌড়ানি খাবা। সো ব্যাপারটা হচ্ছে এরকমই, কি ওয়াগ অর ট্রিট। ওকে, সো দ্যাটস ওয়াই আমি এটা দিয়ে একটা ডিজাইন করেছি অ্যানিম্যাল লাভারদের জন্য, হ্যালোইন ডগ ওয়াক, এরপর দিয়ে দিছি গোস্ট টি শার্ট ডিজাইন স্টাইল। সো এখান থেকে আমরা একটু ইংরি টাইপের একটা ফেস, এটা এতটা ইংরি মনে হচ্ছে না, এটাকে ক্ষুধার্ত দেখে মনে হচ্ছে, বাট এই ফেসটা টুকুটা কি ইংরি মনে হচ্ছে, রাইট? সো আমি দ্যাটস ওয়াই এটা নিয়ে আমি আগাবো, হ্যাঁ, এই ডিজাইনটি নিয়ে। এবং এই ডিজাইনটি তৈরি করতে গিয়ে আমার কি কমান্ড দিতে হয়েছে? এই কমান্ডটি দিতে হয়েছে। ওকে, সো আমি এখান থেকে ডিজাইনটির মধ্যে একটা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর জাস্ট এইচডি স্মুথ আপ স্কেলার করে দিব। এটা করতে আমাদের 5টা টোকেনের মতন খরচ হবে। জাস্ট এটা এইচডি হয়ে যাবে, একটু ওয়েট করতে হবে। সো দেখেন এখান থেকে এটা এইচডি মোড হয়ে গিয়েছে, এইচডি স্মুথ হয়ে গিয়েছে। এবার জাস্ট আমি এখান থেকে এটাকে ডাউনলোড দিয়ে দিব। সো ডাউনলোড 1.1 এমবি সামথিং হয়েছে। সো এবার এটাকে আমরা একটু ভেক্টর করতে হবে, রাইট? সো আমি এখান থেকে চলে আসবো ভেক্টরাইজার ডট এআইতে। সো আমি এখান থেকে দেখেন ভেক্টরাইজার ডট এআই, এই যে এই ওয়েবসাইটটাতে আমরা চলে আসবো, ভেক্টরাইজার ডট এআই। ওকে, এখানে দেখেন ট্রেস পিক্সেল টু ভেক্টর ইন ফুল কালার। সো এটা ইলাস্ট্রেটর যে আমরা কি যেভাবে ভেক্টরাইজ করি ওটা থেকেও এটা খুব দেখতে অনেক সুন্দর হয়, এটার ভেক্টরাইজার। সো আমি এখান থেকে ইমেজটাকে এনে এখানে প্লেস করে দিব। সো আমি দেখি, এই যে ইমেজটাকে এখানে এনে প্লেস করে দিব। প্লেস করে জাস্ট ওকে ক্লিক করে দিচ্ছি। তাহলে দেখেন এটা আপলোড হয়ে যাবে, এবং কিছুক্ষণ সময় ধরে এটা প্রসেসিং চলবে। সো এটা যদি প্রসেসিং ফুল হয়ে যায়, এটাকে ফুল ভেক্টর তৈরি করে ফেলবো ওরা। 1 মিনিটের মতন ওয়েট করার পর এখানে দেখেন ভেক্টরটা কিন্তু তৈরি হয়ে গেছে কত সুন্দর করে। এটা কিন্তু ভেক্টর ফরম্যাট, আর এটা হচ্ছে জেপিজিটা। সো এখানে এতটাও ভালো আপনি ডিফারেন্স বুঝতে পারবেন না, ডিফারেন্সটা বুঝতে পারবেন যখন ডাউনলোড করে এটাকে ইপিএস ফরম্যাটটা চেক করবেন তখন ইলাস্ট্রেটর নিয়ে। সো আমি এটাকে সুপারফাইন এখানে মোডটা থাকবে, এবং এখানে ইপিএস ফরম্যাট থাকবে, মাথায় রাখবেন। সো এটা এখান থেকে ডাউনলোড দিয়ে দিব। সো দেখেন এটার ইপিএস ফরম্যাটটা কি ডাউনলোড হয়ে গিয়েছে, এবং এটা কি 2.7 এমবির মতন হয়েছে। সো আমি একটা রিফ্রেশ করে দিচ্ছি, জাস্ট 2.7 এমবির মতন হয়েছে। সো এখান থেকে আমি চলে আসি ইলাস্ট্রেটরে টি শার্ট ডিজাইন করার জন্য আমরা একটা ডকুমেন্ট নিয়ে নিব। আমরা টি শার্ট ডিজাইন করার জন্য ডকুমেন্ট, পারফেক্ট একটা ডকুমেন্ট সাইজ হচ্ছে 11.9 ইঞ্চি, 17.9 ইঞ্চি। সো আমরা এখান থেকে অ্যাডভান্স অপশন থেকে কালার মোডটা আরজিবিও রাখতে পারি, সিএমআই করে রাখতে পারি। সো আরজিবি কালার মোডটা হচ্ছে ডিজিজি প্রিন্টের সময় অনেক বেশি ইউজ করা হয়, দেখতে ডিজাইনটা দেখতে খুব সুন্দর লাগে। সো আমি এখানে যেহেতু এটা মাল্টি কালারের ডিজাইন, সো আমি এখান থেকে আরজিবি রাখছি, কোনো সমস্যা নেই, কারণ মাল্টি কালারের ডিজাইন আপনার স্ক্রিন প্রিন্ট হবে না। ওকে, সো আমি এখান থেকে জাস্ট ক্রিয়েট করে দিই এই ডকুমেন্টটা। সো এবার আমরা এখান থেকে শেপটা নিব, শেপটা নিয়ে জাস্ট এখান থেকে একটা শেপ ড্র করব, এবং যেহেতু এটা ব্ল্যাক টি শার্টের জন্য করছি, সো আমরা এটা ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক করে দিব, এবং এই শেপটা সিলেক্ট থাকা অবস্থায় Ctrl+2 প্রেস করে এটাকে লক করে দিলাম। দেখেন এটা কিন্তু লক হয়ে গেছে। ওকে,
সো এইবার আমাদের কাজ হচ্ছে এখান থেকে আমাদের এই ইপিএস ফাইলটাকে ডাবল ক্লিক করব, তো দেখেন ওপেন হয়ে গিয়েছে এবং দেখেন কত সুন্দর করে এটা ভেক্টর হয়ে গিয়েছে। সো ভেক্টরাইজার এআই দিয়ে কোনো এলিমেন্ট বা কোনো ছবি যদি আপনি ভেক্টর করেন তাহলে একটাই সমস্যা হচ্ছে এটার সাথে অনেকগুলো স্ট্রোক চলে আসে। ওকে, সো স্ট্রোকগুলোকে রিমুভ করার জন্য আপনি লাইন সেগমেন্ট টুলটা নিয়ে একটা জাস্ট ক্লিক করবেন, এখানে একটা ড্র্যাগ করবেন, ম্যাজিক অন টুল দিয়ে এটাকে সিলেক্ট করবেন। একটু দেখি, এই তো সিলেক্ট হয়ে গিয়েছে। তো দেখেন সবগুলো স্ট্রোক কিন্তু ভিতরে সবগুলো স্ট্রোক সিলেক্ট হয়ে গিয়েছে। ওকে, ম্যাজিক অন টুলের কাজ কিন্তু আমরা যারা গ্রাফিক ডিজাইনার তারা কিন্তু সবাই জানেন। সো আমি এবার সবগুলো সিলেক্ট থাকা অবস্থায় এটা ডিলেট প্রেস করে দেবো, তাহলে এটার ভিতরে যতগুলো স্ট্রোক ছিল সবগুলো ডিলেট হয়ে গিয়েছে। এবার জাস্ট ছবিটাতে আমি ক্লিক করব, ক্লিক করে আমি জাস্ট আনগ্রুপে ক্লিক করে দিই। এবার আমি জাস্ট ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে দিব। সো এখানে একটা সমস্যা আমরা দেখতে পাচ্ছি, এখানে এই তো একটা সমস্যা। সো এগুলা কিন্তু এখনও ডিলেট হয়নি। সো এগুলোকে যদি আপনি ধরে ধরে ডিলিট করতে পারেন তাহলে সবচেয়ে বেটার, বাট কোনো সমস্যা নেই, আমরা দেখছি এটাকে কীভাবে ডিলিট করা যায়। সো সেই জন্য একটু দেখি, এখান থেকে আমরা এই ম্যাজিক ওয়ান টুলের জাস্ট ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করার পর এটা টলারেন্সটা আমরা এখান থেকে 2 করে দিব। ওকে, 2 করে জাস্ট ইন্টারপ্রেস করে দিব। সো এবার ম্যাজিক ওয়ান টুল দিয়ে জাস্ট এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর এবার ডিলিট করে দিই, তাহলে দেখেন এটা ডিলিট হয়ে গিয়েছে। ওকে, এই তো দেখেন এত ডিলিট হয়ে গিয়েছে, সবগুলো একসাথে ডিলিট হয়ে গিয়েছে। ওকে, সো এবার আমাদের কাজ হচ্ছে এই সবগুলোকে একসাথে ধরবো, ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব, গ্রুপ করার পর এটাকে আমি এই ট্যাবে নিয়ে আসলাম, আনার পর জাস্ট এবার এখান থেকে এটাকে ছোট করে দিব। ওকে ফাইন, দেখেন এটাকে এরকম করে ছোট করে দিলাম। ওকে, এবার আর একটু বড় করে দিই এখান থেকে, এই তো পারফেক্ট একটা ডিজাইন হবে এটা। সো এখান থেকে এটাকে একটু বড় করে দিই আর একটু। ওকে পারফেক্ট। সো এবার আমি এখান থেকে লিখে দিব ওয়াক অর ট্রিট। সো এখান থেকে আমি জাস্ট লেখাটা নিয়ে নিচ্ছি এবং চ্যাট জিপিটিতে আমি কী লিখে সার্চ করেছি সেটা একটু দেখিয়ে দিই। রাইট 20 টক উইথ হেলোইন টি শার্ট ডিজাইন টেক্সট। সো এখানে দেখেন 20টার মতন হেলোইন টি শার্ট ডিজাইন টেক্সট লিখে দিয়েছে চ্যাট জিপিটি। আপনি যদি 100টার মতন নিতে চান তাহলে 100টার মতন তারা লিখে দিত। ওকে, সো এখান থেকে আমি জাস্ট ওয়াক অর ট্রিট এটা লিখে দিলাম, লিখে দেওয়ার পর জাস্ট এখানে পেস্ট করে দিই লেখাটা। সো এবার ওয়াক অর ট্রিট, এবার এই লেখাটাকে আমি জাস্ট সবগুলোকে আপার কেস করে দিচ্ছি এখান থেকে ক্যারেক্টার প্যানেল থেকে। ওকে, এবার এটাকে আমি একটু জাস্ট দেখি, ওয়াক অর ট্রিট এই লেখাটাকে আমি জাস্ট দেখি কোনটা দেওয়া যায়, কোনটা দেওয়া যায়। এখান থেকে এখানে অনেকগুলো ফন্ট আছে, এখান থেকে আমরা যে কোনো একটা স্ক্যারি টাইপের ফন্ট দিয়ে দেব, দেখি। সো এখানে অনেক অনেক ফন্ট আছে, অথবা আমরা স্ক্যারি টাইপ ফন্ট ডাউনলোড করে নিতে পারি, কোনো সমস্যা নেই। তারপর আমি এটা জাস্ট চেক করে নিচ্ছি, এই দেখেন ওয়াক অর ট্রিট। সো এই ফন্টটা খুব সুন্দর একটা ফন্ট, জাস্ট এইটাকে আমি এখান থেকে দিয়ে দিব, ইয়েলো হোয়াইট করে দেবো এবং এটাকে আমি এই দিক থেকে টান দিয়ে এরকম করে বড় করব। ওকে, ওয়ার্ক অর ট্রিট। সো এবার এখান থেকে এটার কাজটা হচ্ছে কি, আমি এটা ওয়ার্ক করে দিই, ওয়ার্ক করে এই সাইড থেকে এরকম করে দিই। ওকে, ওয়ার্ক অর ট্রিট। সো এবার এটা হচ্ছে এখান থেকে একটু বড় করে দিব, অথবা এর আগে আমি এটাকে জাস্ট এখান থেকে এক্সপান্ড করে নিই। এবার এটাকে একটু বড় করে দিব এরকম করে। ওকে, এবার এটাকে এইদিকে দিয়ে দিব, ওয়ার্ক অর ট্রিট। ওকে, এবার এটা ঠিক হয়ে গিয়েছে। এবার এটা অ্যালাইনমেন্ট আমরা মিডল অ্যালাইনমেন্ট করে নিচ্ছি, আমাদের ডিজাইনটাও মিডল অ্যালাইনমেন্ট করা আছে। জাস্ট আমি এটাকে জাস্ট সামান্য করে, আচ্ছা ঠিক আছে, এটা একদম মিডল অ্যালাইনমেন্টই আছে, কোনো সমস্যা নেই। এবার জাস্ট আমি এটাতে সিলেক্ট করব, সিলেক্ট করে এখান থেকে আমি একটু অবজেক্টে ক্লিক করব, অবজেক্টে ক্লিক করে পাথ থেকে অফসেট পাথ। এবার একটু এখান থেকে একটু বড় করে নিচ্ছি, এখান থেকে 3 8 9 আছে, সো আমি এখান থেকে 7 8 করে দিচ্ছি। সো দেখি এখান থেকে একটু বড় করে নিচ্ছি এবং এটা আমি একটা অফসেট পাথ দিয়ে একটু বড় করে নিলাম, এক্সটেন্ড করলাম। এবার এটা সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল এক্স দিয়ে এটাকে কাট করব, কাট করার পর ডিজাইনটাকে সিলেক্ট করব, ডিজাইনটাকে সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন ট্রান্সপারেন্সি প্যানেল। সো এখান থেকে আমরা এই ডিজাইনটা যেটা সিলেক্ট করে রেখেছি সেটার উপর আমরা মেক মার্কস দিয়ে ক্লিক করে দিব। সো এটা দেখেন পুরোটা ব্ল্যাক হয়ে গিয়েছে। এবার ক্লিপের আইকনটা আমরা তুলে দিব এবং এই হোয়াইট বক্সের মধ্যে আমরা চলে আসবো। ওকে, হোয়াইট বক্সের মধ্যে একটা ক্লিক করব, ক্লিক করার পর যেটা আমরা কন্ট্রোল এক্স দিয়ে কাট করেছিলাম সেটা আমরা জাস্ট কন্ট্রোল এফ দিয়ে এটার উপর পেস্ট করে দিব এবং এটার কালারটা আমি ব্ল্যাক করে দিচ্ছি। তাহলে দেখেন ফটোশপের লেয়ার মাস্কের মতন ব্যাপারটা হয়ে গিয়েছে এবং এটা কিন্তু অ্যাকচুয়ালি লেয়ার মাস্কের ক্ষেত্রে ইউজ করা হয় এই মাস্ক সিস্টেমটা। সো আমরা এখান থেকে এটাতে চলে আসি। সো দেখেন এটা হয়ে গিয়েছে।
সো এবার এটার কালারটা আমি চাইলে এখান থেকে জাস্ট এরকম একটা কালার দিয়ে দিতে পারি, ওয়াগার ট্রিট, ঠিক আছে, এরকম টাইপের একটা কালার দিয়ে দিতে পারি। অথবা আমি একটু দেখি এখান থেকে যে সবগুলাকে আমি চাইলে এরকম এই টাইপের কালার সবগুলাকে সিলেক্ট করি, অথবা এখান থেকে এটাকে আমি চাইলে অরেঞ্জ কালার দিয়ে দিতে পারি, এরকম অরেঞ্জ ওয়াগার ট্রিট, অথবা হোয়াইট কালার রাখতে পারি। সো আমি এখান থেকে অরেঞ্জ কালারটা চুজ করছি। সো অরেঞ্জ কালারটা পারফেক্ট। সো এবার জাস্ট এখান থেকে কন্ট্রোল ডি দিয়ে গ্রুপ করে ফেললাম। এবার এটা মিডল এলিমেন্ট থাকলো, এবার উপরে নিচে এলিমেন্টটা ঠিক করে দিলাম। এবার এখান থেকে এটাকে শিফট অল্টার প্রেস করে একটু জাস্ট আর্টবোর্ডটার সাইজ অনুসারে বড় করে নিচ্ছি, ফাইন হয়ে গিয়েছে। সো আপনারা চাইলে ইলাস্ট্রেটর দিয়ে এরকম টাইপের ডিজাইন তৈরি করে ফেলতে পারবেন আপনাদের টি শার্ট ডিজাইনের জন্য। সো আশা করি আজকের এই টিউটোরিয়ালটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।